সুখবর, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই পে স্কেল প্রজ্ঞাপন জারির ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঈদ উপহার নিয়ে এলেন অর্থমন্ত্রী আমির খসরু। পবিত্র ঈদুল আজহার আনন্দ কাটতে না কাটতেই দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মুখে চওড়া হাসি ফুটিয়ে তিনি জানিয়েছেন এক মহা সুখবর। মন্ত্রণালয় ও নীতি নির্ধারণীয় সূত্র থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নতুন পে স্কেলের রূপরেখা এবং এর আর্থিক খাতগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করেছিলেন। বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য বিধানের বিষয়টি মাথায় রেখে এবারের কাঠামোটি চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে বর্তমান সরকার সবসময় দেশের সেবার নিয়োজিত কর্মচারীদের অধিকার ও কল্যাণের প্রতি অত্যন্ত আন্তরিক ও সংবেদনশীল। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধাপে ধাপে এগানোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং আগামী 1 জুলাই থেকে সম্পূর্ণ এক ধাপে এই নবম পে স্কেল দেশ জুড়ে কার্যকর করা হবে। সরকারের এই একক সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা একযোগেই নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন, যা অতীতে অনেক পে স্কেলের ক্ষেত্রে দেখা যায়নি। নতুন এই নবম পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় ও চমকপ্রদ দিক হলো এর বেতন বৃদ্ধির হার, যা বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখবে। অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী জাতীয় বেতন কাঠামো 1 থেকে 10তম গ্রেডের আওতায় থাকা কর্মকর্তাদের মূল বেতন 60% হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে প্রশাসনের মাঠ পর্যায়ে ও তৃণমূল স্তরে কর্মরত 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য থাকছে আরও বড় সুখবর, কারণ এই স্তরের কর্মচারীদের মূল বেতন 1 লাফে শতভাগ অর্থাৎ 100% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মন উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার সুবিধার্থে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। শুধু মূল বেতন বৃদ্ধিতেই এই সুখবরের পরিধি সীমাবদ্ধ নয়, বরং চাকরিজীবীদের সিদ্ধান্ত, যাতায়াত, বাড়ি ভাড়া, সকল প্রকার প্রচলিত ভাতা একযোগে 50% বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা চাকরিজীবীদের আর্থিক অবস্থাকে আরও সুসংহত করবে। এর পাশাপাশি সাধারণ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি অন্যতম প্রধান দাবি পূরণের ব্যাপারেও সরকার এবার অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে। বর্তমান বাজার পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবেলায় এবং চাকরিজীবীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করতে এই নতুন পে স্কেলের অধীনে একটি সুশৃঙ্খল রেশন ব্যবস্থা চালু করার কথাও গুরুত্বের সাথে ভাবা হচ্ছে। এই রেশন ব্যবস্থা চালু হলে সরকারি কর্মচারীরা অত্যন্ত সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্য সামগ্রী গ্রহণ করতে পারবেন, যা তাদের পরিবারের ব্যয়ভার অনেকাংশে লাঘব করবে বলে ধারণা করা হচ্ছে। নীতি নির্ধারকেরা মনে করেছেন, রেশন ব্যবস্থা চালুর এই সিদ্ধান্ত চিন্তার সরকারি চাকরিতে নিয়োজিত জনবল সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা হিসেবে কাজ করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে তুলবে। তো বন্ধুরা, এই নজিরবিহীন ঘোষণার পর থেকেই সারা দেশে বিভিন্ন চাকরিজীবী ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা ও অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, আগামী 1 জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাজারের অর্থের তারল্য উল্লেখযোগ্য হারে বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ ব্যবসার বাণিজ্য, উৎপাদ খাত এবং সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক গতিশীলতা তৈরি করবে। তবে এর পাশাপাশি বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযাচিতভাবে না বাড়ে সেদিকেও সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাজার মনিটরিং সেলকে কঠোর নজরদারি রাখার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, ভিডিওটি
এখন পর্যন্ত এসেও যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সব মিলিয়ে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে এই প্রজ্ঞাপন জারির ঘোষণা এবং 1 জুলাই থেকে এর পূর্ণ বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য এবারে ঈদকে সত্যি দ্বিগুণ আনন্দময় এবং স্মরণীয় করে তুলেছে। দীর্ঘদিনের দাবি, নানা জল্পনা কল্পনা এবং প্রশাসনিক পর্যালোচনা অবসান ঘটিয়ে অবশেষে নতুন নবম পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। অর্থমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছেন যে ঈদের ছুটি শেষ হওয়ার ঠিক পরপরই অর্থাৎ প্রথম কার্যদিবসের এই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল।